সো এটা হইতেছে কাইন্ড অফ জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের কিছু নোটস যেটা বানিয়েছিলাম। অ্যান্ড অনেস্টলি লাইক লাস্ট আর এক পেজ লাগবে এই পুরো চ্যাপ্টারটারে কমপ্লিট করতে। ওকে, স্টার্টিং উইথ দ্য মেইন থিং, লাইক দ্বিঘাতি একটি সমীকরণ যেটা থাকবে সেটার বর্গমূল সবসময় কী হওয়ার কথা, যোগ হওয়ার কথা, সেখানে বিয়োগ হওয়ার কোনো চান্স নেই। কিন্তু কিছু ক্ষেত্রে, যেমন এই সমীকরণের ক্ষেত্রে, এটা একটি দ্বিঘাতি সমীকরণ হওয়ার পর এখানে দেখা যায় যে এইটার বর্গমূল হয় প্লাস, মানে -1 হয়, যে কারণে এটাকে আমরা আর কি ন্যাচারাল নাম্বার বলতে পারি না, বা আসল নাম্বারের যে স্ট্রাকচার আছে সেখানে পড়ে না, যে কারণে এটাকে এটার জন্য আলাদা একটা নাম্বার সিস্টেম বা নাম্বারের আলাদা একটা স্ট্রাকচার বের করা হয়েছে, যেটা বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা, অ্যাকচুয়ালি অবাস্তব সংখ্যা, ঠিক আছে। সো এই √1 যেটা কাইন্ড অফ নর্মাল, মানে এটা একটা ইমাজিনারি নাম্বার, মানে এটা বাস্তবে এক্সিস্টই করে না, এরকম নাম্বার কে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং যদি বাই চান্স এখন এই √1 রে স্কোয়ার করে দেয়, তাহলে এই ক্ষেত্রে এটা হবে -1। এখন এটা কীভাবে? প্রচুর ইজি একটা জিনিস। আমরা জানি যে i = √1, আমরা জাস্ট এটা মাত্র দেখলাম। ওকে, সো এখন যদি আমি i² দিই, এর মানে কি বোঝানো হইতেছে? √1 ইন্টু √1। ওকে, সো এখানে দুইটা √1 আছে, তো সেক্ষেত্রে এটা √1 লেখা যেতে পারে, হোল স্কোয়ার আর √1 কাটা, তো সেই ক্ষেত্রে দেন ইজি। ওকে, তো সিমিলারলি এখানে যদি বাই চান্স i³ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা -i হয়। কীভাবে হয় এটা? এইভাবেই সেম ধরে নেওয়া যাক যে এখানে √3 ছিল, তো সেই ক্ষেত্রে এখানে আরেকটা √1 অ্যাড হবে। তো এখানে এটা তো -1 অলরেডি হয়ে গেছে, এটাকে আমি i হিসেবে ধরতে পারি। ওকে, কারণ এটা মানেই তো √1 ইন্টু i, তো এখানে ইন্টু i থাকে, তো -1 ইন্টু i = -i। ওকে, দেন লাস্ট i⁴ = 1। আচ্ছা, একটা জিনিস যেটা একটু পরে দেখানোর কথা, বাট আমি এখনই দেখাই দিই। ধরে নেই যে, আচ্ছা নর্মালি দেখাই, মানে i⁴ কয়টা i? একটা ইন্টু i ইন্টু i ইন্টু i। আমরা জানি যে এই 3টা i = আমরা জানি যে এই 2টা i = -1। ওকে, আর এখানে এই 2টা i =